আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের প্রাণ ঠান্ডা করার মতো একটি মালাই কুলফির রেসিপি নিয়ে। আর এই মালাই কুলফিগুলো এতটাই টেস্ট হয়েছে যা একবার না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো চলুন দেখে নিই এই লোভনীয় মালাই কুলফিগুলো আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপের আমি এখানে লিকুইড 3 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এটি ফুল ক্রিম মিল্ক। এখন অনবরত নেড়েচেড়ে মিডিয়াম টু লো আছে আমি এই দুধটিকে জাল করে নিব। 3 কাপ দুধকে আমি জাল দিয়ে 2 কাপ করে নেব। এই মালাই কুলফিগুলো বাসায় তৈরি করলে এতটাই টেস্টি হয় যে বাজারে কেনা কুলফির থেকেও খুব ভালো হয় খেতে। একবার এই কুলফিগুলো বাসায় তৈরি করে খেলে আপনারা আর কখনোই এই কুলফিগুলো বাইরে থেকে কিনে খেতে চাইবেন না। মনে হবে বারবার এই রকম করে মালাই কুলফিগুলো বানিয়ে খাই। একটি মালাই কুলফি খেলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে দুধটিকে ঘন করে জাল করে নিচ্ছি। আমি 1 কাপ দুধ কমিয়ে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি আর এখানে অর্ধেকের একটু বেশি চিনি আমি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। চিনিটাকে প্রথমেই দিয়ে দিতে হবে কারণ চিনি থেকে পানি উঠে আসে আর ধীরে ধীরে জাল হয়ে এই পানিটি শুকিয়ে যায়। এখন আমি দিয়ে দিব 2 প্যাকেট, বাজারে যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সে 2 প্যাকেট গুঁড়ো দুধ। আমি আগে থেকে একটু জাল করা লিকুইড দুধ তুলে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই ঠান্ডা করা দুধের মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে অ্যাড করে দিব। এতে করে খুব দ্রুত মালাই কুলফি ঘন হয়ে যাবে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে খুবই টেস্টি হবে। একেবারে বাজারের কেনা মালাই কুলফির থেকেও স্বাদ এর দ্বিগুণ হবে। গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিয়েছি। এবার আবারও অনবরত নেড়েচেড়ে আরও একটু ঘন করে নেব। দুধটিকে আবারও নেড়েচেড়ে আমি আরও কিছুটা ঘন করে নিয়েছি। এবার আমি এই মালাই কুলফির সুন্দর সুঘ্রাণের জন্য আমি এখানে ছোট এলাচ বা সাদা এলাচ আমি 2 চিমটি পরিমাণ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই এলাচের গুঁড়োর কারণে মালাই কুলফিগুলো খেতে একেবারে দোকানের মতো মনে হবে। তো নেড়েচেড়ে খুব ভালো করে আরও কিছুটা সময় আমি জাল করে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কতটা ঘন হয়েছে। এবার এই প্যানটিকে অন্য চুলায় রেখে এখন আমি বাকি যে অল্প চিনি রেখেছিলাম সেটি আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়ে চিনিটুকু দিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার সাইড থেকে যখন কালার আসা শুরু হবে একেবারে লো আছে এই ক্যারামেলটিকে আমি তৈরি করে নিচ্ছি। তো সাইড থেকে কালার আসা শুরু হয়ে গেছে। এবার আস্তে করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি কালার করা যাবে না, এতে করে ক্যারামেলটি পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। তো এর থেকে বেশি আমি আর ক্যারামেলের কালার করব না। এখন আমি 2 চামচ পরিমাণ দুধ এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই ক্যারামেলটিকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি মালাইয়ের মধ্যে এই ক্যারামেলটিকে ঢেলে দিব। এবার নেড়েচেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে জাল করে নিচ্ছি। এতে করে ক্যারামেলটি একেবারে মালাইয়ের সাথে সেট হয়ে যাবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ক্যারামেলটিকে সেট করে নিচ্ছি।
একেবারে ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটিকে অফ করে দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। মাশাআল্লাহ, মালাইয়ের কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। কতটা ঘন হয়েছে দেখুন। এবার এই মালাইটিকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন মোল্ডে ঢেলে নিব। এর জন্য আমি একটি মালাই কুলফির মোল্ড নিয়ে নিয়েছি। তো বাজারে এইরকম কেনা যে মোল্ড পাওয়া যায়, সেই মোল্ডের মধ্যে আমি এই মালাই কুলফিগুলো সেট করে নেব। 3 কাপ দুধে এখানে আমার 6টি মালাই কুলফি হবে। তো আমি একটি মেজারমেন্ট কাপে ঢেলে নিয়ে অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা এতটা সুন্দর হয়েছে যে মনে হচ্ছে খেতেও দুর্দান্ত হবে। ফ্রেন্ডস, এই মালাই কুলফির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দেবেন। তো 6টি আমার এই মালাই কুলফি হয়েছে। এবার এই ঢাকনাগুলোকে আমি খুব ভালো করে আটকিয়ে দিচ্ছি। এখন আমি এটি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। ফিরে এসেছি 8 ঘন্টা পরে। এবার আমি এই মালাই কুলফিগুলো আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। এর জন্য আমি একটি বরফের টুকরো নিয়ে নিয়েছি, আর মালাইগুলোকে দেখুন, কুলফি মালাইগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। এতটা সুন্দর হয়েছে এই মালাই কুলফিগুলো, সত্যি অসাধারণ হয়েছে। খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। এগুলো খুব দ্রুত করতে হবে, নইলে সম্পূর্ণ গলে যাবে। তো আমার এই মালাই কুলফির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।